বন্ধুরা আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মাত্র একটা লিঙ্ক কপি করে তোমাদের চ্যানেলে বা তোমাদের ভিডিওতে অনেক অনেক ভিউজ ইনক্রিজ করতে পারবে। বন্ধুরা এই কথাটা অবিশ্বাসযোগ্য মনে হলেও কিন্তু তোমাদেরকে আজকে বিশ্বাস করতে হবে যদি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এই ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কোথা থেকেই বা লিঙ্ক কপি করবে এবং কোথায় পেস্ট করবে, কিভাবেই বা এই প্রসেসটি তোমাদের ভিডিওতে বা তোমাদের চ্যানেলে তোমরা অ্যাপ্লাই করবে। সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা ভিডিওটি আমি চলে এসেছি আবার মোবাইল স্ক্রিনে আসবার পর আমি চলে যাবো কোথায়, কন্টেন্ট অপশানে। ঠিক আছে, কন্টেন্ট অপশানে আসবার পর দেখো এখানে যখন আমি কন্টেন্ট অপশানে ক্লিক করব আমার এই ইউটিউব চ্যানেলে আমি যত ভিডিও আপলোড করছি সব কিন্তু এই কন্টেন্ট অপশানটায় তোমরা পেয়ে যাবে। এবার আমরা কি করব, এখানটা দেখো শর্ট বাই বলে অপশান রয়েছে, শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করব। মোস্ট ভিউতে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে আমার চ্যানেলে সবচেয়ে বেশি যে ভিডিওগুলোতে ভিউজ এসছে সেগুলো কিন্তু উপরের দিকে থাকবে, আস্তে আস্তে নিচের দিকে কম ভিউজের গুলো থাকবে। তো প্রথম যে ভিডিওটা রয়েছে দেখো এই ভিডিওটা প্রায় 12,000 প্লাস আমার ভিউজ এসছে। তো এই ভিডিওটার উপর আমরা ক্লিক করব। এই ভিডিওটার উপর ক্লিক করলে দেখো এই ভিডিওটার যে ভিডিও পারফরমেন্স সেটা ওপেন হয়ে যাবে। ভিডিও পারফরমেন্সে যখনই তুমি ক্লিক করবে এখানে দেখতে পাবে এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং এই ভিডিওটা থেকে আমি 12,100 প্লাস কিন্তু ভিউজ ইনক্রিজ করেছি। তার সাথে তোমাদেরকে যেটা ফলো করতে হবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো 9.1%, মানে আমার এই ভিডিওটার যে আমি থাম্বনেল সেট করেছি বা থাম্বনেল লাগিয়েছি এই ভিডিওটার থাম্বনেল কিন্তু ভালো একটা কোয়ালিটির হয়েছে, যেটা ভিউয়ার্সরা খুব পছন্দ করছে, যার জন্য কিন্তু আমার এই ভিডিওটায় ক্লিক হচ্ছে এবং এখান থেকে আমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হচ্ছে। এবার আমরা কি করব, এই ভিডিওটার ভিডিও পারফরমেন্সে ক্লিক করব। ঠিক আছে, ভিডিও পারফরমেন্সে ক্লিক করলে দেখতে পাবে এখানটা এই ভিডিওটা দেখো 12,122 ভিউজ এখনো পর্যন্ত এসেছে। তো তোমাদের মধ্যে এই প্রশ্নটা আসতেই পারে যে আমি তো বলেছি তোমাদেরকে লিঙ্ক কোথা থেকে কপি করে কোথায় পেস্ট করব সেটা, কিন্তু এগুলো কেন বলছি, এগুলো তোমাদেরকে ফলো করতে হবে। যে এই প্রসেসগুলো যদি তোমরা ফলো না করো তাহলে কিন্তু তোমাদের লিঙ্ক কপি করে কোনো কাজ দেবে না। কারণ যদি এই বিষয়গুলো তোমাদেরকে আজকে না বোঝায় তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিটই করতে পারবে না। তো দেখো এইবার আমি চলে যাই আমার মূল পয়েন্টে। এবার আমরা কি করবো, একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে অডিয়েন্স রিটেনশন বলে একটা অপশন কিন্তু এখানে দিয়ে রেখেছে ওয়াইটি স্টুডিওতে। এই অডিয়েন্স রিটেনশন এখানে কি দেওয়া রয়েছে 1.55 প্লাস দেখো তার পাশে কি দেখা রয়েছে 34.4%, মানে আমার যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটায় গড় অ্যাভারেজ 1.55 সেকেন্ড, প্রায় 2 মিনিটের কাছাকাছি ভিউয়ার্সরা কিন্তু দেখছে, যেটা কিন্তু গড় হিসাব বলা যেতে পারে। কেউ হয়তো ভিডিওটা 10 সেকেন্ড দেখেছে, কেউ হয়তো পুরোটা ওয়াচ করেছে, কিন্তু বাট গড় অ্যাভারেজ 1.55 সেকেন্ড মানুষ বা ভিউয়ার্সরা কিন্তু আমার ভিডিওটা দেখছে। তাহলে পার্সেন্টেজের হিসাবে যদি আমি দেখতে চাই তাহলে 34.4%, মানে মোটামুটি একটা বলা যেতে পারে। এবং এই ভিডিওটা দেখো প্রথমেই দেওয়া হয়েছে দেখো এখানে ইন্ট্রো, তারপর দেখো লেখা রয়েছে টপ মুভমেন্ট, তারপরে দেখো স্পিক, তারপরে ডিপ। 4টে ভাগে কিন্তু প্রত্যেকটা ভিডিওকে ইউটিউব ডিভাইড করে। মানে তোমার যে প্রথম যে পার্টটা দেখো 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়, কারণ এই 30 সেকেন্ডে মানে ইন্ট্রো যেটাকে বলা হয়, এই 30 সেকেন্ডে তোমাকে ইউটিউব বা তোমাদের ভিউয়ার্সকে এটা বোঝাতে হবে যে আমি এই রিলেটেড ভিডিও দেখাতে চাইছি বা এখান থেকে তারা এতটা উপকৃত হতে পারে। এই 30 সেকেন্ডের মধ্যেই তাদের ভাবনাকে তাদের মনকে তোমাদেরকে বোঝাতে হবে যে আমি এই ধরনের ভিডিও বা আপলোড করছি। এই 30 সেকেন্ডকে বলা হয় ইন্ট্রো। তাহলে আমার এখানটা দেখো 30 সেকেন্ড মানে 30 সেকেন্ড মানুষ কতটা দেখছে, দেখো প্রায় 40% মানুষ কিন্তু আমার এই 30 সেকেন্ড ভিডিওটাকে দেখছে, মানে ভালো কিন্তু নয়। এই 30 সেকেন্ড ভিডিওটা যদি 60 প্লাস হতো তাহলে সেটাকে ভালো বলা যেত। প্রথম 30 সেকেন্ড মানে যেটাকে ইন্ট্রো বলা হয় সেটা কিন্তু মাত্র 33% বা 36% মানুষ দেখছে। এবং তারপরে দেখো এইখানটায় কি করছে, এইটুকু যাওয়ার পর কিন্তু আমার এই গ্রাফটা উপরের দিকে উঠে গেছে, মানে এই জায়গাটা কিন্তু অনেক ভিউয়ার্স তারা পছন্দ করছে, মানে স্কিপ করে এই জায়গাটা এসে তারা কিন্তু সেটাকে ওয়াচ করছে, দেখছে যে এই ভিডিওটা থেকে হয়তো কিছু তারা শিখতে পারছে। তো তোমাদেরকেও এটা করতে হবে, যে ভিডিওটা তোমরা আপলোড করছো সেই ভিডিওটার ইন্ট্রো যেটাকে আমরা 30 সেকেন্ডে ডিভাইড করতে পারি, সেই 30 সেকেন্ড খুবই অ্যাট্রাকটিভ বানাতে হবে, যেটা কিন্তু ভিউয়ার্সরা বেশি পছন্দ করবে, তবে তো তোমার ভিডিওটা সামনের দিকে তারা দেখবে। তাই প্রথম 30 সেকেন্ড তোমাদেরকে খুব ভালো একটা কোয়ালিটিফুল ভিডিও তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। এবং তারপরের যে ডিভাইড অংশটা সেটা হচ্ছে টপ মুভমেন্ট। এই টপ মুভমেন্টে মানে মিডলের এই অংশটাকে তোমাকে টপ বিষয়গুলো তুলে আনতে হবে, যেগুলো মেন বিষয় সেগুলো কিন্তু তোমাদেরকে প্রথমে দেখাতে হবে বা ইন্ট্রোর পরে তোমাদেরকে তুলে আনতে হবে। তো এইভাবে যদি তোমরা তোমাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশনটাকে বাড়াতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটায় ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারো। এইবার তোমাদেরকে বলে যাই, দেখো একটু নিচের দিকে যদি চলে আসি দেখো 41% ভিউয়ার্স আর স্টিল ওয়াচিং অ্যারাউন্ড অন 30 মার্ক।
ঠিক আছে, মানে এখানে কি দেখালো যে প্রথম যে 30 সেকেন্ড মানে আমি যেটাকে ইন্ট্রো বলছি সেটা 41% ভিউয়ার্স কিন্তু আমার দেখছে, ঠিক আছে, স্টিল দেখছে 41% মানুষ, আর বাদ বাকিরা কি করছে, স্কিপ করে দিচ্ছে। এইবার তোমাদেরকে চলে যায় মূল অপশানে যে কোথা থেকে তোমরা লিঙ্ক কপি করবে বা কোথায় বা পেস্ট করবে। আমি চলে যাব, দেখো উপরে রিচ বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই রিচ অপশানে যখনই ক্লিক করব দেখো প্রথমেই আছে ইমপ্রেশন, ঠিক আছে, মানে এই ভিডিওটায় যেখানে আমি 12,000+ ভিউজ পেয়েছি সেই ভিডিওটায় ইউটিউব ইমপ্রেশন পাঠিয়ে দেখো 108.0K, মানে 108,000 মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু আমার 12,000+ আমার ভিউজ এসছে। তো এই ইমপ্রেশন যদি ইউটিউব না পাঠায় তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না, যতই তোমার ভিডিওটা ভালো হোক না কেন। তো ইমপ্রেশনটা তোমরা কিভাবে বাড়াবে? ইমপ্রেশনটা তখনই বাড়বে যখন তোমার ভিডিওর ICTR মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেটার হবে, যখন তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেটার হবে, এবং প্রথম যে 100 জন মানুষের কাছে ইউটিউব রিকমেন্ড করবে সেখান থেকে কতজন মানুষ তোমার ভিডিওতে ক্লিক করছে, মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ICTR বেটার হচ্ছে। এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করেই ইউটিউব আস্তে আস্তে আরও বেশি ইমপ্রেশন পাঠানো শুরু করে অন্য ভিউয়ার্সদের কাছে। তো এবার আমরা কোথায় চলে যাব, একটু নিচের দিকে চলে যাব। এখানে আসলে তোমরা দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে তোমার এই ভিডিওটায় কোথা থেকে কত পার্সেন্ট ভিউজ এসছে। দেখো প্রথমে আছে সাজেস্টেড ভিডিও থেকে 44%, মানে এই ভিডিওটা অন্য কোনো ভিডিওর নিচে সাজেস্ট করছে ইউটিউব। তার নিচে রয়েছে দেখো ইউটিউব সার্চ থেকে 40%, মানে তোমার যে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ তুমি যেখানে বা সঠিকভাবে যে এসইও করেছো সেখান থেকেও কিন্তু তোমার ভিউজ আসছে, মানে তোমার এই ভিডিওটার এসইও কিন্তু ভালোভাবে হয়েছে। এবং তার নিচে দেখো রয়েছে আদার্স ইউটিউব ফিচার, তার নিচে রয়েছে ব্রাউজ ফিচার থেকে একদমই কম। তো দেখো বন্ধুরা, একটা ভিডিও যখন ভাইরাল হবে না তখন কিন্তু তোমার এই ভিডিওটাকে ব্রাউজ ফিচারে যাওয়া খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার ভিডিওটাকে ইউটিউব ব্রাউজ ফিচারে না নিয়ে যায় বা তুমি যদি নিয়ে না যেতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে না, এটা প্রায় ধরে নিতে পারো 90%। এবার আমরা চলে যাব তার নিচে, একটু নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখো ইউটিউব সার্চ টার্মস লেখা রয়েছে, এখান থেকে মানে ইউটিউব সার্চে কোন কোন ট্যাগের মাধ্যমে তোমার এই ভিডিওটায় ভিউজ আসছে। এবার আরেকটু যদি আমরা নিচে চলে যাই, এবারই হচ্ছে মূল পয়েন্ট যেখানটায় আমাদেরকে লিঙ্কটাকে কপি করতে হবে। দেখো বন্ধুরা, এইখানটায় কিন্তু কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে। এখানে কি লেখা রয়েছে দেখো, কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, মানে তোমার এই ভিডিওগুলোর নিচেই কিন্তু তোমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করছে দেখবার জন্য। এর জন্য তোমাদেরকে এই প্রথম যে ভিডিওটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে যেই ভিডিওগুলো থেকে তোমার ইউটিউব সাজেস্ট করছে তোমার ভিডিওটা দেখবার জন্য সেই ভিডিওগুলো কিন্তু এখানটা ওপেন হয়ে যাবে। ওপেন হবার পর দেখো এখানে প্রথম যে ভিডিওটা রয়েছে হাউ টু অ্যাড সাবস্ক্রাইব বাটন, এটা কিন্তু অন্যজনের ভিডিও। এই ভিডিওটার নিচে বা এই ভিডিওটা যারা দেখছে যেসব ভিউয়ার্সরা তাদের নিচেই কিন্তু তোমার ভিডিওটাকে সাজেস্ট করছে, আর সেখান থেকে প্রায় 1000+ ভিউজ কিন্তু তুমি ইনক্রিজ করেছো বা আমার ভিডিওতে এসছে। এই একটা ভিডিওর নিচে বা এই ভিডিওটা এটা কিন্তু একটা বড় চ্যানেলের ভিডিও, আমি এখানে যদি ক্লিক করি দেখতে পাবে সেই চ্যানেলটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এখানে ওপেন হয়ে গেল। এটা কিন্তু বড় চ্যানেল নয় দেখো, তবুও কিন্তু এই ভিডিওটায় 17,000 ভিউজ এসছে, আর এই ভিডিওটার নিচেই কিন্তু আমার ভিডিওটাকে সাজেস্ট করেছে ইউটিউব, যেখান থেকে কিন্তু আমি 1000-এরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছি। তো এবার তোমাদেরকে কি করতে হবে, লিঙ্কটা কিভাবে কপি করবে। এই ভিডিওটা ওপেন হয়ে গেল, ওপেন হবার পর এই দেখো শেয়ার বলে যে অপশান রয়েছে, এখানে শেয়ার অপশান, এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে। শেয়ার অপশানে ক্লিক করলে এখানটা দেখো কপি লিঙ্ক বলে আরেকটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, কপি লিঙ্কে ক্লিক করবে। কপি লিঙ্কে ক্লিক করলে এই ভিডিওটার লিঙ্কটা কপি হয়ে গেল। এবার তোমাদেরকে কোথায় চলে যেতে হবে, ওআইটি স্টুডিওতে তোমাদেরকে চলে যেতে হবে। ওআইটি স্টুডিওতে আমি চলে আসলাম। ওআইটি স্টুডিওতে আসবার পর আমি ব্যাক করব, ব্যাক করে আমি কি করব, এই ভিডিওটার এডিটিং অপশানে চলে যাব। এডিটিং অপশানে চলে আসলাম। এডিটিং অপশানে আসবার পর এখানে কি করতে হবে, ডেসক্রিপশনটাকে ওপেন করে নেব। ডেসক্রিপশন ওপেন করবার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো, একদম নিচের দিকে চলে আসলাম। এখানে আসবার পর এই নিচের হ্যাশট্যাগের উপরে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করতে হবে। তো আমি দেখো পেস্ট করে দিলাম। ব্যাস, পেস্ট করে তোমাকে কি করতে হবে, সেভ অপশান, এখানে দেখো সেভ অপশান রয়েছে, এই সেভ অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। ব্যাস, এখানেই কিন্তু তোমার কাজ শেষ। তুমি কয়েকদিন মানে 2-4 দিন বাদেই দেখতে পাবে তোমার ভিডিওটা যেখানে ভিউজ একদম দাঁড়িয়ে গেছিল, থেমে গেছিল, সেই ভিডিওটারও ভিউজ দেখবে বাড়তে শুরু করেছে আস্তে আস্তে। বন্ধুরা, এইভাবে যদি তোমরা তোমাদের সেই ধরনের ভিডিওগুলো থেকে লিঙ্ক কপি করবে এবং এই ডেসক্রিপশানে পেস্ট করতে থাকবে, প্রথম 4-5টা ভিডিও থেকে এমনভাবেই কিন্তু লিঙ্ক কপি করবে এবং তোমার ভিডিওর ডেসক্রিপশানে পেস্ট করবে। যদি এটা তুমি করতে পারো তাহলে দেখবে তোমার ভিডিওর ভিউজ ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে তোমার চ্যানেলটাও গ্রো হচ্ছে। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।